আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে টপিক সেটা হচ্ছে যে আর্টিকেলসের গত পর্বে দেখিয়েছিলাম আর্টিকেলসের 2020 সালের যারা পরীক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএসএস এর ফার্স্ট সেমিস্টারে, তো তাদের জন্য এই যে সাজেশন বই লেকচারের এখান থেকে আর্টিকেলসের এক থেকে 10 পর্যন্ত দেখিয়েছিলাম। আর্টিকেলসের রুলস 1 থেকে এই যে এক থেকে দেখাবো, তো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। অনেকেই এই সাজেশন বইটা কিনে রেখেছেন, কিন্তু অনেকে বুঝতে পারছেন না যে দা কেন হলো, এ কেন হলো, অ্যান্ড কেন হলো। তো এগুলো মনে মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে হলো। তো আপনাদের জন্য আমি এটা হচ্ছে যে আমি ভিডিওটা করেছি যেন আপনাদের খুবই হেল্পফুল হয়। তো আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের এই কনফিউজটা দূর হয়ে যাবে। তো আমি মূল পর্বে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটাকে এখন নিউ ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তাহলে আমার যে নিউ ভিডিওগুলো আপলোড দেই সেগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে হয়তো এই ভিডিওটা আপনার কাজে লাগছে না, কিন্তু নেক্সট আমি এমন একটা ভিডিও দিব, আপলোড করলাম, দেখা গেছে যে ওইটা আপনার কাজে লাগতে পারে। সো আপনি যদি সাবস্ক্রাইব করে না রাখেন, দেন আপনার যে ইম্পর্টেন্ট বা নিড যে ভিডিওটা সেটা আপনি পাবেন না। ঠিক আছে, আমি মূল পর্বে চলে আসছি। আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি আর্টিকেলসের 11 থেকে 20 পর্যন্ত যে প্র্যাকটিসগুলো আমরা সলভ করব সেগুলো আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্চু, এখানে ক্রস হবে কারণ নোবেল ভার্চু এটা হচ্ছে যে মহৎগুণ কখনো গণা যায় না, তাই এখানে আর্টিকেলস না হয়ে ক্রস হবে। বি নাম্বারে আছে ইট ইন্সপায়ার ড্যাশ ম্যান টু শেড লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফাইন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখানে এ হবে কারণ এটা মানুষকে, এটা যে কোনো মানুষকে বোঝানো হয়েছে, তাই এ হবে যে কোনো মানুষকে। দেশের প্রতি ভালোবেসে কিন্তু যে কোনো মানুষ নিজের রক্ত বিলিয়ে দেয়, এটাই আর কি বুঝিয়েছে। তো যে কোনো মানুষ হলে এখানে এ হবে। মোট কথা হচ্ছে যে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে এ বা এন হবে। এন কখন হবে? এ ই আই ও ইউ থাকলে। এবার সি নাম্বারে ড্যাশ ম্যান, এখানে হবে এ ম্যান কারণ যে কোনো ম্যান। এ ম্যান উইদাউট প্যাট্রিজম ইজ নট বেটার দেন ড্যাশ বেস্ট দেন এ বেস্ট। নাম্বারে দেখেন 11 ডি নাম্বার দেখেন দেন ড্যাশ বেস্ট দেনের কারণেই কিন্তু এ হয়েছে। যদি দেনটা না থাকতো তাহলে দা বেস্ট হতো। ই নাম্বারে আছে এ ট্রু প্রেটিটর থিংস ফর ড্যাশ ওয়েলফেয়ার টু হিজ কান্ট্রি, এখানে দা হবে কারণ দেশপ্রেমিক প্যাসেজটা এটা কিন্তু দেশপ্রেমিককে নিয়ে বলা হয়েছে, তাই দ্বিতীয়বার দেখে দা হয়েছে। সেখানে আওয়ার লাইফ ইজ ড্যাশ সাম টোটাল অফ আওয়ার্স ডেজ অ্যান্ড ইয়ার্স, এখানে আমাদের জীবনে অনেকগুলো দিন ঘন্টা সময় আছে, এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে, তাই দা বসবে। তাহলে হবে আওয়ার লাইফ ইজ দ্য সাম টোটাল। আমরা দেখানো হচ্ছে যে মোস্ট অফ ড্যাশ ডেজ, এখানে মোস্ট অফের পরে সবসময় দা হবে, মোস্ট অফ দা সবসময় দা লিখবেন মোস্ট অফের পর। 12 নাম্বার সিতে চলে আসছি ফরগটেন উইথ ড্যাশ পাসিং টু টাইম, এখানে পাসিং দিয়ে ওই সময়গুলোকে বোঝানো হয়েছে দ্বিতীয়বার, তাই তা হয়েছে। মেসেজের প্রথম লাইনে যে সময়গুলো উল্লেখ করা হয়েছে এটা দ্বিতীয়বার বলা হয়েছে দেখে দা হয়েছে। নাম্বার 12 ডিতে চলে আসছি অনলি ড্যাশ ফিউ এর আগে সবসময় এ হবে, ফিউ এ ডেজ এ হবে। টিকাস করার সময় শূন্যস্থানে আগে যদি ফিউ থাকে তাহলে চোখ বন্ধ করে এ দিবেন। আরও লাস্টে চলে আসছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ সাজ ড্যাশ অ্যামেজিং ডে, অ্যামেজিং হবে এ আছে দেখে। নাম্বার 13তে চলে আসছি নিউজ পেপার ইজ ড্যাশ পেপার, নিউজ পেপার ইজ এ পেপার হবে। নিউজ পেপার একটি পেপার যেখানে অনেক কিছু খবর দেওয়া থাকে।
বিতে আছে নিউজ অফ ড্যাশ হোম, হোমের আগে অ্যাট হয় মানে প্রিপোজিশন হবে, এখানে কোনো আর্টিকেল হবে না তাই ক্রস হয়েছে। 3 নাম্বারে দেখেন ইট ইজ সাচ ড্যাশ ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট আই আছে তাই এন হবে, এন হবে। ক্যান নট থিঙ্ক টু পাস ইভেন ড্যাশ এ সিঙ্গেল ডে, এ হবে মানে একটি দিনও আমরা ভাবতে পারি না, এ হবে। তাই পেপার ছাড়া আমরা একটি দিনও ভাবতে পারি না তাই এ হয়েছে। 13 ইতে চলে আসছি, এখানে হচ্ছে যে ইট ইজ রিগার্ডেড অ্যাজ এর পরে সবসময় এ হবে, চোখ বন্ধ করে এ দিবেন। প্র্যাকটিস নাম্বার 14তে চলে আসছি, এ ট্রু ফ্রেন্ড ইজ ড্যাশ অ্যাসেট, এখানে অ্যান অ্যাসেট হবে এ আছে বলে। হি স্ট্যান্ড বাই হিজ ফ্রেন্ড ইন ড্যাশ টাইম অফ ডেঞ্জার, এখানে ইন দিয়ে মানে প্রিপোজিশনের পরে এক শূন্যস্থান আছে তাই এখানে মিলে গিয়েছে অর্থ, তাই ক্রস হবে। করার সময় আরেকটি দেখবেন যে অর্থ কি মিলে, যেমন হচ্ছে যে এখানে সে তার বন্ধু যে কোনো বিপদে এগিয়ে আসবে, এখানে যে কোনো বলতে কিছু নির্দিষ্ট বলে নাই তাই এখানে ক্রস হবে। ইজ নট গ্রেডি পারসন, হি অলওয়েজ উইশ ফর ড্যাশ ওয়েলফেয়ার টু হিজ ফ্রেন্ড, দেখেন ফর আছে আর শূন্য আছে, ফরের পরে সবসময় দা হবে, যেমন হচ্ছে ফর দা মানে জন্য, মঙ্গলের জন্য। এখানে নাম্বার দেখেন বাট ইট ইজ ড্যাশ ম্যাটার, মানে এটা একটি কারণ, এটা কারণ একটি কারণ বুঝিয়েছে তাই এ হবে। অফ ফ্যাক্ট দ্যাট ড্যাশ আইডল ফ্রেন্ড, এখানে হচ্ছে যে আই আছে দেখে এন হবে, মানে একটি সৎ বন্ধুর খুবই অভাব বর্তমানে। চলে আসি এখানে আফটার সামার কামস ড্যাশ রেনি সিজন, আফটার সামার মানে সামারের পরেই রেনি সিজন চলে আসছে, মানে রেনি সিজনকেই বলা হয়েছে নির্দিষ্ট করে তাই দা হবে। পিপল হ্যাভ টু সেক অফ রিলিফ, এখানে মানুষ মুক্তির নিঃশ্বাস নেয়, এখানে একটি হবে, মানুষ একটি মুক্তির নিঃশ্বাস নেয় এখানে তাই এ হবে। স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস অ্যান্ড ড্যাশ সান ক্যান নট বি সিন ফর আওয়ার্স, কারণ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা পৃথিবীতে একটি আছে তার আগে দা বসবে। সি নাম্বার হবে আওয়ার্স ইজ ড্যাশ এগ্রিকালচার কান্ট্রি, এখানে অ্যান্ড এগ্রিকালচার কান্ট্রি হবে এ আছে বলে। রেন ইজ ড্যাশ গ্রেট ব্লেসিং ফর আস, মানে একটি আশীর্বাদ, এখানে এ হবে। নাম্বার 16 চলে আসছে, এখানে মানি ইজ কল্ড ফিউল অফ লাইফ, এখানে টাকাকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে তাই দা হবে, তার মানে হচ্ছে যে মানি ইজ কল্ড দ্য ফিউল অফ লাইফ। দো মানি ইজ ড্যাশ মোস্ট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, দো মানি ইজ ড্যাশ মোস্ট, এখানে এ হবে, মানে যদিও টাকা মানুষের সাথে জড়িত বোঝানো হয়েছে তাই এ হবে। হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, এখানে সি নাম্বারে ক্রস হবে, ইনের পরে কন্টেন্টমেন্ট দিয়ে বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে এবং মিলে গিয়েছে তাই এখানে ক্রস বসবে। মোরালিটি প্লেস ইম্পর্টেন্ট রুলস ইন রিগার্ডস, এখানে আই ইম্পর্টেন্টের আই আছে বলে এখানে এন বসবে। ই নাম্বারে এ হবে, যেমন এখানে আছে যে বিল্ডিং আপ ড্যাশ করাপশন ফ্রি নেশন, এখানে এ হবে। চলে আসছি, এখানে ম্যান ইজ ড্যাশ বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, বেস্টের আগে সবসময় দা হয়, আপনি যেখানেই বেস্ট দেখবেন চোখ বন্ধ করে আর্টিকেল লিখতে গেলে দা লিখে দিবেন। এখানে দেওয়া আছে বি নাম্বারে হি ইজ ড্যাশ ন্যাশনাল অ্যানিমেল, হি ইজ বা শি ইজ থাকলে এ হবে। হিজ ক্রিয়েশন ইজ নট এ মোর ড্যাশ ড্যাশ প্লে অর উইদাউট এনি পারপাস, ক্রস হবে, কারণ হচ্ছে যে উত্তরটা মিলে গিয়েছে, এখানে যদি এ এন দা হতো তাহলে জিনিসটা খাপ ছাড়া লাগতো, তাহলে উত্তরটা মিলতো না। টু ডু এ লট বাট হিজ লাইফ ইজ ড্যাশ শর্ট, এখানে ক্রস হবে কারণ উত্তরটা মিলে গিয়েছে তাই। হি মাস্ট হ্যাভ ড্যাশ এম ইন লাইফ, এখানে এন হবে এ আছে বলে। চলে আসছি, মাই মাদার ইজ ড্যাশ ভেরি রিলিজিয়ন, এখানে ক্রস হবে, ভেরি বা মস্টের আগে ক্রস হয়। শি অলওয়েজ অ্যাডভাইস মি টু ফলো ড্যাশ পেইথ অফ ট্রু অ্যান্ড অনেস্ট, এখানে কিন্তু বলেছে মানে আমার মা বলেছে আমাকে সত্য কথা বলতে এবং সৎ থাকতে, তার মানে একটা নির্দিষ্ট কিছু বলেছে তাই এখানে কি হবে দা হবে। শি বেয়ার্স ড্যাশ গুড মোরাল ক্যারেক্টার, এখানে বেয়ার্স এখানে হবে এ হবে, সে একটি ভালো বা সৎ গুণের অধিকারী, এখানে এ হবে এজন্য। শি ইজ ভেরি কাইন্ড টু ড্যাশ পোর, এখানে দা পোর হবে কারণ গরিবদেরকে সাহায্য করে, হতো একজন গরিবকে তাহলে এ হতো, এখন সমস্ত গরিবদেরকে সাহায্য করে দেখে দা হয়েছে। শি ইজ ড্যাশ আইডিয়াল হাউস ওয়াইফ, এখানে হবে এন হবে আই আছে দেখে।
10তে চলে আসি, এখানে ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই আছে দেখে এন হবে। ইট ইজ স্পোকেন অল ওভার ড্যাশ ওয়ার্ল্ড, মানে এখানে সবসময় দেখবেন অল ওভার ড্যাশ দিয়ে ওয়ার্ল্ড দিলে দা হয় সবসময়। she is importance of dash English can not be distrained in world। সিতে দেখেন অফ ড্যাশ ইংলিশ, মানে ইংলিশ বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজের আগে ক্রস হয়, কোনো আর্টিকেল বসে না। 19-এর ডিতে দেখেন অল ড্যাশ বুকস, এখানে অলের পরে যে কোনো জায়গায় আর্টিকেলস যদি অল দেখেন তাহলে দা দিয়ে দিবেন। দেখেন টুডে অর্গানাইজেশন নিড এমপ্লয়িজ হু ক্যান স্পিক অ্যান্ড রাইট ড্যাশ স্ট্যান্ডার্ড ফ্রম ইংলিশ, এখানে ক্রস হবে কারণ এই সেন্টেন্সটা পুরোটা মিলে গিয়েছে এবং অর্থ প্রকাশ পেয়ে গিয়েছে তাই। সবার লাস্টে 20-তে চলে আসছি, এখানে দেওয়া আছে দেয়ার ইজ নো বিহাইন্ড দ্যাট টিচিং ইজ অ্যান আর্ট। হি হু মাস্টার ড্যাশ আর্ট অফ টিচিং বাই ড্যাশ নেচার ড্যাশ আর্টের এ দেখে অনেকে এন দিয়ে দিবেন ভুলে, কিন্তু সেটা করা যাবে না, এখানে দা হবে কারণ ওই টিচারদেরকেই বলা হয়েছে। দেখেন বাই ড্যাশ নেচার, যদি কখনো কোনো এরকম আসে আর্টিকেল তখন বাইয়ের পরে সবসময় ক্রস দিবেন, এখানে কোনো আর্টিকেল বসবে না, এ এন দা কিছুই বসবে না। হি ইজ এ ডিভাইনালি গিফটেড পার্সোনালিটি অফ এনলাইটেড মাইন্ড, শূন্যস্থানে এনলাইটেড মানে ই আছে দেখি কি হবে এন হবে, এন বসবে। ওয়ান ওয়াজ স্টোরেজ ইন গ্রিস, উত্তরটা মিলে গিয়েছে দেখে ক্রস হবে, এখানে কিছুই বসবে না। এটা হচ্ছে যে হি রেগুলেশনস ড্যাশ আউটলুক অফ ইয়াং ম্যান অফ অ্যাথেন্স, এখানে দা হবে। হি দিয়ে একই ব্যক্তিকে আবার বারবার বলা হয়েছে তাই এখানে দা হয়েছে। আরও ভালো জানতে ডেসক্রিপশন বক্সে আমার আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।